লাস্টে আমরা নাকি পাগল, সত্যিই তাই। কারণ এখন ঘড়িতে বাজে, এই দেখো দেখতে পাচ্ছ 12:30, আর আমাদের মোটামুটি রেডি হয়েছি আর বেরোচ্ছি কোথায় তোমরা তো বুঝতেই পারছো। টোটাল নর্থ বেঙ্গল আমরা ঘুরবো। আর চলো যেতে যেতে কথা হবে। রাত্রেবেলা হয়তো ব্লগ করা যাবে না, তো পরে বাকি হবে। আর এই যে আমার ভাই রেডি হচ্ছে, মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে। চলো। তো আমরা এখন মোটামুটি অলমোস্ট প্রিপেয়ার হয়ে গেছি। এই যে আমাদের সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, ইভেন আমাদের বাইক মোটামুটি সব রেডি হয়ে গেছে। লাগেজ আমরা মোটামুটি অলমোস্ট গিয়ার আপ হয়ে গিয়েছি। এই যে আমাদের দুখানা বাইক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আরেকটা বাইক আসছে, অন দা ওয়ে রয়েছে। তো খেলা হবে পাগলদের সাথে, দেখা হবে সবার সাথে, পাহাড়ে ঘুরবো একসাথে। সুন্দর করে প্যাকিং হয়ে গেছে, এখানে প্যাকিং হয়েছে পুরো একদম ফুল লোডিং। আর এখানে হুইল মুভার্সের স্টিকারগুলো লাগিয়েছি, আর উপরে বজরংবলী, জয় বজরংবলীর নাম করে আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন আছি এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, আর আমাদের এই 3টে বাইক যাচ্ছে দেখতে পাচ্ছ। এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। তো চলো, রাত্রেবেলা আর বেশি শো আপ করবো না, কালকে দেখা হবে সকালে। আমরা শিলিগুড়ি পৌঁছাবো তারপরে। তো বন্ধুরা, শঙ্কর থেকে বেরিয়ে পড়লাম আর সোজা NH-12 নিয়ে নেবো। আমাদের জলঙ্গি নদী, কৃষ্ণনগর জলঙ্গি নদী ক্রস করলাম। বন্ধুরা, আমরা এসে দাঁড়িয়েছি পাপ্পুদা ধাবা, একটু খাওয়া দাওয়া করলাম। সকালে খুব খিদে পেয়ে গেছিলো, আর এই বাইকগুলোকে এইভাবে রেখেছি এখানে। আর দেখতে দেখতে সকাল হয়ে গেছে। চলো এবার যেতে যেতে আবার বাকি কথা হবে। কখন পৌঁছায় দেখি শিলিগুড়িতে, অনেক দেরি করে ফেলেছি। গুড মর্নিং, আমরা মালদায় ঢুকতে চলেছি। ফার্স্ট টাইম ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাব। আমার হিমালয়ান নিয়ে আর হুইল মুভার্সকে সঙ্গে নিয়ে আমি একটুখানি দাঁড়িয়ে নিলাম। ও অসাধারণ। সামনে মেবি একটা টোল গেট রয়েছে, আর ওয়েদারটা একদম মাখন ওয়েদার। বন্ধুরা, অসাধারণ একটা রাইডিং এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি, অসাধারণ। আর এদিকে যখন সূর্যের লাইটটা আসছে, অসাধারণ লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা 3টে বাইক নিয়ে বেরিয়েছি, অসাধারণ মস্তি হচ্ছে সবাই মিলে। রাস্তায় কিছুক্ষণ ভিজেছি ঠিকই, আর একটু লেট হয়েছে ঠিকই, বাট রাস্তা যা আছে একদম কোনো চাপ নেই। বিক্রম বেতাল দেখতে পাচ্ছ এদেরকে, এই যে বেতালকে দেখো, বেতালকে চিপকে ধরে বসে আছে। অসাধারণ অসাধারণ। এই শান্তিটার খোঁজেই তো আমরা এত যুদ্ধ করেছি। মানে কোনো একটা রাইডে যাওয়া মানে কত রকম কাজ সামলে, কত কিছু সামলে যে বেরোতে হয়, কত কিছুর কেনাকাটি, প্রচুর খরচাপাতি। কি অপূর্ব দৃশ্য। তোমরা তো জানোই ব্রিজ আমার বরাবরই ভালো লাগে। আর এখান থেকে আমাদের শিলিগুড়ির ডিস্টেন্স প্রবাবলি 160 কিলোমিটার। এই নতুন নতুন রাস্তা কভার করার মজাটাই আলাদা। যারা আমাদের মতন বাইক রাইডার্সরা আছে, মানে নতুন রাস্তার একটা আলাদা আমেজ। এক রাস্তায় একবার বারবার ভালো লাগে না, কিন্তু কিছু কিছু জায়গা আছে সেইগুলো বারবার ভালো লাগে। আর আমরা যেহেতু এই নর্থ বেঙ্গলটা ফার্স্ট টাইম যাচ্ছি, তো পাহাড় বলতে আমরা পুরুলিয়াতে প্রথম টুকটাক গিয়েছিলাম। পুরুলিয়াতে টুকটাক পাহাড়ে গাড়ি চালিয়েছি। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 171, মানে মাইলস্টোনে একরকম দেখাচ্ছে, ম্যাপে একরকম দেখাচ্ছে। গুড মর্নিং, শিলিগুড়িতে প্রথম দিন, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা বেরোবো শিটংয়ের উদ্দেশ্যে। তো আর আমরা যে রুমটা ছিলাম, রুমটা তোমাদেরকে দেখাই। এই লাগেজগুলো এখানে এভাবে রেখেছিলাম। আর এখানে একটা ব্যালকনি আছে সুন্দর। ব্যালকনি থেকে বেরিয়ে
ওই দূরটায় ওখানে পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, এই ছাদে উঠলে হয়তো দেখা যাবে। গুড মর্নিং শিলিগুড়ি। তো আজকে আমাদের ডে 2। সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এখন হোটেলের ছাদে এসেছি। তো এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এখন আমাদের শিলিগুড়ি থেকে বেরোনোর সময়। তো আমরা তো ভালো রুমে ছিলাম, বাট আমাদের গাড়িগুলোকেও তো ভালো জায়গায় রেখেছিলাম কালকে আমরা। এই আমাদের গাড়িগুলো অবস্থা খুবই শোচনীয়, কাদায় সব একদম মাখা মাখা হয়ে গেছে। তা আমরা এখন গাড়িগুলো নিয়ে যাবো, ব্যাগ ট্যাগ সব প্যাক করবো। পুরী থেকে শুকনা হয়ে চললাম হিলকাট রোডের উদ্দেশ্যে। এই রোড ধরেই আমরা যাচ্ছি শিটং, আর ওখানে সাইলেন্ট ভ্যালি রিসর্টে আমাদের বুকিং আছে, সেখানে আমরা চেক ইন করব। এই রোডের পাশ দিয়ে আমাদের সঙ্গ দিচ্ছে টয় ট্রেনের লাইনটি। পাহাড়ের খুব কাছাকাছি আমরা আছি। আমরা ব্রেকফাস্ট করতে করতে দুটো ভাইয়ের সাথে আলাপ হলো। ওরা এসছে বিহার থেকে, ওরা যাবে সিকিমের উদ্দেশ্যে, তাই ওদের সঙ্গে আলাপ হলো, ভালো লাগলো। ওরাও ব্লগ করে টুকটাক। তো ওরাও কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করলো আমাদের থেকে, আমরাও কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম ওদের থেকে। আর সব জায়গায় গিয়ে নতুন নতুন রাইডার্সদের সঙ্গে আলাপ করে বেশ ভালোই লাগে। আর বাদিকে দেখো, চা বাগানের একদম পাশ দিয়ে আমরা যাচ্ছি, এত সুন্দর লাগছে। প্রথমবার এরকম চা বাগান দেখা, অসাধারণ। এই হিলকাট রোডটি ব্রিটিশরা বানিয়েছিল এমনভাবে যাতে টয় ট্রেনের উঠতে সুবিধা হয়। কেননা যদি পাহাড়ি রাস্তা যদি উঁচু হয়, সেক্ষেত্রে টয় ট্রেন উঠতে পারবে না। তার জন্য ব্রিটিশরা এত সুন্দরভাবে চিন্তাভাবনা করে বানিয়েছিল যাতে টয় ট্রেনের উঠতে সুবিধা হয়। আর বন্ধুরা, আমরা হেলমেটে সবাই ইন্টারকম লাগিয়ে নিয়েছি, যাতে আমাদের কমিউনিকেশন করতে খুব সুবিধা হচ্ছে। আর সবাই কথা বলতে বলতে যাচ্ছি, গল্প করতে করতে যাচ্ছি, একটুও বোর হওয়ার কোনো চান্সই নেই। আর এর আরও একটা সুবিধা, যে সামনে থাকছে সে সামনের রাস্তাটাকে সম্পর্কে বলে দিচ্ছে পেছনের জনকে, যে বড় গর্ত আছে কিনা, পটল আছে কিনা, বা এরকম একটা বাড়িতে থাকতে হবে। খুব ইচ্ছা করে। তোমাদেরও যদি এরকম বাড়িতে থাকার ইচ্ছে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এত সুন্দর গ্রিনারি দেখবো বলেই তো আমরা এই মনসুন রাইডে বেরিয়েছি, আর এর মজাটাই আলাদা। এবার আমরা বুঝতে পারছি, হালকা হালকা করে আমরা ওপরের দিকে উঠছি, আর এরকম আঁকা বাঁকা রাস্তা, অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে বন্ধুরা। যতই এগোচ্ছি আমরা প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ডকে খুব মিস করছি। গৌরব দা, তুমি এলে না? দেখ ভাই দেখ, তুই কি মিস করলি। এটা তোর জন্য ব্লগে আমি রাখবো ভাই, এই ভিডিওটা তোর জন্য। এবার আমাদের শুরু হয়ে গেল চড়াই রাস্তায় ওঠা, আর এর মজাটাই কিছু আলাদা। ও ও ও ও এটাকে বলে স্টিভ তন্ময়, এটাকে বলে স্টিভ। আয় বেরিয়ে, তুমি চিপকে ধরে থাক। সেকেন্ড গিয়ারে উঠছে ভালো। আহা আহা বন্ধু, কি স্টিপে উঠছি, ইউ কান্ট ইমাজিন। ছোটবেলায় আমরা ঝুলনের পাহাড় বানিয়েছি, পাহাড় খেলেছি, আর পাহাড়ের একটা চাহিদাই আলাদা। দুর্গা পুজো হোক বা জগদ্ধাত্রী পুজো, প্রত্যেকটা পুজোয় কিন্তু পাহাড় ব্যাপারটা কিন্তু একটা কমন ব্যাপার থেকে, তাই পাহাড় মানুষের মধ্যে একটা আলাদাই ক্রেজ তৈরি করে। সুন্দর একটা লোকেশনে দাঁড়িয়েছি, আর আমাদের গাড়িগুলো এখানে পার্ক করেছি। এই দেখো, বন্ধুগণ, সে হাই। বন্ধুরা, কোথায় এসছি দেখো, পাগল হয়ে যাব আমি, আমার সেলফি দরকার নেই, আমি দর্শক বন্ধুদের দেখাচ্ছি আসল সেলফি।
আহা, এটাই তো শিব, এটাই তো ভিউ পয়েন্ট, এটা শিব খোলা। সামনে গিয়ে গাড়িটা ডাকছি। ও হো হো, এদিকে দেখাও সবাই। এই হচ্ছে বন্ধুরা শিব খোলা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মানে একটা বুদ্ধ মূর্তি আছে দেখুন। সবাই তাকাও। বন্ধুরা দাঁড়িয়ে আছি শিবখোলায়, আর এই যে শিব মন্দির, আর আশা করি তোমরা পেছনে দেখতে পাচ্ছ। আর মানে মন ভরে গেল এসে। দেখো কি লাগছে, অসাধারণ অসাধারণ। আর এই যে আমার ভাই, সব জায়গায় আমরা একসাথে দুই ভাই যাই, গুপি বাঘা, দুজন ভাইরা ভাই। চলো ওই দিকটাই দেখাই। হায় ভাই, এই আওয়াজটা অসাধারণ লাগছে, অসাধারণ। যার অপেক্ষায় আমরা এতটা কষ্ট করে এসেছি। আজকে 550 কিলোমিটার বাইক চালিয়ে আসার পর মনটা যেন এখানেই শান্ত হলো। সব কিছু বাধা বিপত্তি, অনেক বাধা বিপত্তি এসছে আমাদের এই ট্রিপটায়। অনেক রকম বাধা এসছে, অনেকবার এরকমও পরিস্থিতি এসছে যে ট্রিপ ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু তারপরেও আমাদের এখানে আসা। কিন্তু আসার পরে এই ভিউ দেখে আমাদের মন শান্তি। এর জন্যই আমাদের এত কষ্ট, এত স্ট্রাগল করা। এরপরে আরও নতুন নতুন জায়গায় যাব, শিটংয়ে যাব, শিটংয়ের অনেক ভিউ আছে, সেগুলো দেখাবো। তো চলো, এখানকার মোটামুটি দেখা গেল। এই রাস্তাটায় খুব শার্প টার্ন, একদম 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 পুরো স্ট্রিপ। আর যেহেতু আমরা ফার্স্ট টাইম, আর স্ট্রিপ নামতে হচ্ছে, খুব রাস্তাও খুব একটা ভালো নেই, কিন্তু তার মধ্যেও আমাদের যেন একটা ঐশ্বরিক শান্তি আছে। একদম একদম। তো চলো আবার পরে দেখানো যাচ্ছে। একদম চলো, টাটা। আমাদের একদল নিচে নেমেছে, যাই হোক তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো, একটু জুম করলে এই যে আমাদের দলবল। ওই সে হাই। ওরা ভিউটাকে এনজয় করছে। গৌরবদা ভাই কি মিস করলো, ওর জন্য খুব খারাপ লাগছে। গৌরবদা, উই মিস ইউ। নেক্সট টাইম আমরা আবার গৌরবদাকে নিয়ে আমরা আসবো। গৌরবদাকে সত্যি খুব মিস করছি। বন্ধুরা আমাদের শিবখোলা ঘোরা হয়ে গেল। মন্দিরে এখন ঢুকতে পারলাম না, সময় কম। অনেক ছবি ভিডিওস আমরা নিলাম। এরপর আমরা যাব শিটংয়ের উদ্দেশ্যে। আর আজকের জার্নির সবথেকে ভালো জায়গা হচ্ছে এটা, এখান থেকে তো যেতেই ইচ্ছে করছে না। বন্ধুরা এতটা স্টিপ নামার পরে দেখতে পারলাম এই সাইলেন্ট ভ্যালি। আর এই নামতে নামতে দেখো আমার গাড়ি শুয়ে পড়েছে, মানে কিছু হয়নি কিন্তু নর্মালি শুয়ে পড়েছে। হালকা করে ছেড়ে দিলাম, এখানে স্লিপ করেছে, এই যে দেখতে পাচ্ছ এখানে স্লিপ করেছে। ওইখানটায় নামতে হবে, নেমে আমাদের ওখানে যেতে হবে। পুরোপুরি হেপটিক হয়েছে এখানটায় নামাটা, যে এত চাপের ব্যাপার হয়েছে। আমাদের বলেছিল দাদারা, তবুও আমরা এখানটায় আসার ডিসিশনটা নিয়েছি। সামনের লোকেশনটা দেখো, সাধারণ না? হলো আমাদের সাইলেন্ট ভ্যালি, এখানে আমরা রয়েছি।
আর বাইকটাকে এখানে পার্ক করেছি, আর উপরে যাবো একটুখানি ভিউটা দেখার জন্য। তন্ময় হাই। খারাপ লাগছিল ভিডিও করেছো? হুম। ও কি সুন্দর লাগছে। এখানে বনফায়ার হবে ইভিনিংয়ে। এখানেই তো আমরা বসে থাকবো। ও অসাধারণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গাড়িগুলো আমাদের এখানে ভিজছে। পাহাড়ের বৃষ্টিতে আমরা এখন অসাধারণভাবে এক্সপিরিয়েন্স নিচ্ছি এই বৃষ্টিটা। আমাদের গাড়িগুলো সব কাদা মাখা ছিল, সেগুলো সব এখন পরিষ্কার হচ্ছে, ধোয়া চলছে গাড়িগুলো। কিন্তু অসম্ভব বৃষ্টি হচ্ছে এখানে, মানে বলে বোঝানো যাবে না। এরকম বৃষ্টি খুব কমই দেখা যায়। তোমরা ক্যামেরায় হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছ না, বাট এই জলটা পড়া দেখে হয়তো বুঝতে পারবে। অসম্ভব বৃষ্টি, আর তার মধ্যে হাওয়া দিচ্ছে। যাই হোক, চলো আবার দেখা হচ্ছে। গুড মর্নিং। আর আমাদের আজকে তৃতীয় দিনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বেরোবো দার্জিলিং। তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। সকালে উঠে এখানকার মাহলটা অসাধারণ ছিল, আর রাতে খুব সুন্দর ঘুম হয়েছে। মোটা কম্বল দিয়েও ঠান্ডা মানছে না, এতটা ঠান্ডা এখানে। আর বৃষ্টি হয়েছে খুব সুন্দর, ঝমঝমিয়ে বৃষ্টি। ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিটা খুব ভালো হয়েছে। এখন আমরা মেঘের মধ্যেই রয়েছি। পুরো রিসর্টের মধ্যে মেঘ ভর্তি হয়ে রয়েছে। জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, বাট কালকে এই জায়গাগুলো পুরো মেঘে ভর্তি ছিল রাতের বেলা। আমাদের দরজা ইভেন উইন্ডো যখন আমরা ওপেন করছি তখন ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছিল। আমরা এই রিসর্টটায় আমরা স্টে করেছি। না না, এটাই ঠিক আছে, লেখাটা এরকমভাবে এরকম যাবে। তো যাই হোক, চলো তোমাদের একটু ভিউটা দেখাই এদিকে। জানি না কতটা বুঝতে পারবে। এখানে দেখো পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। এখন এমনও না যে ভোরবেলা, টাইম রয়েছে 10:12 এখন। তো এই যে এক সেকেন্ড, চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে, তার সঙ্গে মেঘও রয়েছে। এক কথায় অসাধারণ। নামটা সাইলেন্ট ভ্যালি, আর সত্যি সাইলেন্ট ভ্যালি। এখানে শুধু পাখির ডাক আর পোকার ডাক ছাড়া আর কোনো সাউন্ড নেই। চলো দেখা হচ্ছে রাস্তায় আবার। আমরা গাড়িগুলো চেন লুপ করে নিয়েছি, ইভেন আমরা গাড়িতে টায়ার প্রেশারগুলো মেনটেন করে নিয়েছি। দেন এখন আমরা বেরোবো প্যাক করে। তো ভুলে গেছে, আমরা নেমেছিলাম এইখান থেকে কিভাবে নেমেছি। ওরে বাপরে বাপ, অনেকটা ঢাল। এখান থেকে ফোনে বোঝানো যাচ্ছে না কতটা ঢাল। তো ফাইনালি নেমেছি এখানে। খুব কষ্টে নেমেছিলাম, আমাদের ওই হোমস্টেটা অনেকটা নিচে ভেতরে, আর সেভাবে উঠেছি। এই দেখতে পাচ্ছ পিছনের রোডটা অনেকটা নিচে। চলো এবার যাওয়া যাক সামনে। ক্যামেরায় চার্জ অফ হয়ে যাওয়াতে আমরা যাওয়ার দিনকে দেখাতে পারিনি এটা কতটা নিচে ছিল। আর ওঠার দিনকে সকালবেলা যখন আমরা এখানে উঠি তখন আমাদের পিলিয়ানকে আমরা নামিয়ে দিয়েছিলাম, যেহেতু এতটাই ঢাল ছিল। এখান থেকে আমরা উঠতে গিয়ে যদি পিলিয়ান পড়ে যায় বা কিছু অসুবিধা, তার জন্য পিলিয়ানদেরকে বলা হয়েছিল হেঁটে উঠতে। আমাদের নর্থ বেঙ্গলের প্রথম পার্ট এখানেই শেষ করছি, পরের পার্টটি খুব তাড়াতাড়ি আসবে।